কোথায় যাচ্ছ তুমি? কোথায়? যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব। মায়ের কথা না শুনলে আমি থাকবো না এখানে। কেন গিয়েছিলে? কেন গিয়েছিলে তুমি মায়ের কাছে? মা আমাকে কতটা ঘৃণা করে তাই দেখতে। শোনো আলী, মা অপেক্ষা করতে পারে, তার সন্তানকে সে ঘৃণা করতে পারে না। সে যে মা, এখনো মা এক বুক আশা নিয়ে অপেক্ষা করছে, কবে তার ছেলে ফিরে আসবে তার কোলে। না না না, আমি ফিরে যাব না, কোনো দিন না। আমার এই দুনিয়া ছেড়ে আমি কোথাও যাব না, কোনো দিন না। আর তোমাকেও আমি কোনো দিন যেতে দেব না। কেন? কি লাগে আমি তোমার? কি হও তুমি আমার? কি সম্পর্ক তোমার সাথে আমার? ভালোবাসার সম্পর্ক। ভুল, সব ভুল। মানুষ তোমাকে ভালোবাসে না, সম্মান করে না, সবাই তোমাকে ভয় করে, ভয় করে তোমার দাদাগিরিকে। মাধবী! মারবে? মারো, মেরে ফেলো তুমি আমাকে, একেবারে মেরে ফেলো। এছাড়া তুমি আর কি করতে পারো? কি করতে পারবে? একবার তুমি নিজের দিকে চেয়ে দেখো আলী, মারতে মারতে আজ তুমি কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছো। লোকে আজ তোমাকে গুন্ডা বলে, সন্ত্রাসী বলে। সেই ফেরেশতার মতো ছেলেটি আজ কত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। যে ফেরেশতার মতো ছেলে একদিন শপথ নিয়েছিল মার মাথার সমস্ত কলঙ্ক মুছে তাকে সেই মধুমতি গ্রামে নিয়ে যাবে, আজ কোথায় সে প্রতিজ্ঞা? কোথায় সে মধুমতি গ্রাম? আমি মায়ের আদর্শের সেই ছেলেকে ফিরে পেতে চাই আলী। আমি মধুমতি চাই, আমি মধুমতি গ্রাম চাই। কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। কোনো মাল নেই যে এখানে পাওয়া যায় না। চরস, গাঁজা, হেরোইন থেকে শুরু করে AK-47 পর্যন্ত অস্ত্র বোমা যা চান এখানে সব পাবেন আলী ভাই। এজন্যই মধুমতিকে সবাই বলে কালো ধান্দার বেহেশতখানা। ভাই, এটাই আমার গরিবখানা। আসুন আসুন। কেন এসব সাইকাস খান? কেন? ভাই, একসময় এখানে একটা স্কুল ছিল, গ্রামের বাচ্চারা লেখাপড়া শিখতো, বন্ধ করে দিয়েছি। তুমি বলো আজকালকার সময় লেখাপড়া শিখে কি লাভ? এখন তো বাচ্চা জন্মাবার সঙ্গে সঙ্গে ওদেরকে কাজে লাগিয়ে দিই। ভাই, এই হচ্ছে বেশ্যাঘর। এক সময় এখানে একটা মাত্র বেশ্যা ছিল। কেমন আছিস তোরা? এখন তো গায়ের সব মেয়েদের কি আমি ওই কাজে লাগিয়ে দিয়েছি। বিছানাও গরম হয় আর গরম গরম টাকাও কামাই হয়। আসেন। এখানে কেন থামলে ভাই? ও, এই ঘরটা দেখছো? আজ থেকে বহু বছর আগে এখানে একটা মাস্টারনি থাকতো, রোকিয়া বেগম। ওর স্বপ্ন ছিল গ্রামকে শিক্ষিত করবে, সবার মধ্যে জ্ঞানের আলো জ্বেলে দেবে।
সেদিন যদি ওকে আমি না ভাগাতাম তাহলে আমাকেই এই গ্রাম ছেড়ে ভাগতে হতো। রাজা সাহেব আমাকে বুদ্ধি দিল, ব্যাস এক দেবতাকে রাক্ষস বানিয়ে দিলাম। এক মাতালকে টাকা দিয়ে ওর ঘরে ঢুকিয়ে দিলাম। সতী সাবিত্রী ভদ্র মহিলাকে সবার চোখে বেশ্যা বানিয়ে দিলাম। এখনো মাল খেয়ে মাঝে মধ্যে ভাবি ওই মাস্টারনি আর তার বাচ্চারা না জানি কেমন আছে, কেমন আর থাকবে। হয়তো রাস্তা রাস্তায় ভিক্ষে করছে, আর কি হবে। বাতাসের শক্তি অনেক বেড়ে গেছে জোয়ারদার, সাবধান হয়ে যাও। হ্যাঁ, না তো ওই বাতাস তোমার মাথা টুপি উড়িয়ে নেবে। গ্রামের মানুষদের জমি তুই বিক্রি করে দিস, তোর এত বড় সাহস! আর আমি কুত্তা, মার মার সালারে মার! এই জমি কি তোর বাপের ছিল? আর আমি কুত্তা যে তুই আলীর কাছে বিক্রি করেছিস, মার মার সালারে! আমাকে মাফ করে দাও মা, মা জননী। আর আমি বাচ্চা, তুই আমাদের মা বোনদের ইজ্জত বিক্রি করিস, এখন তোকে কে বাঁচাবে? ওই কুত্তার বাচ্চা! টুপি উড়ে গেছে। হ্যাঁ, কি বলেছিলাম? আরে আমি কি বলেছিলাম? হ্যাঁ, বাতাসের শক্তি অনেক বেড়ে গেছে, সাবধানে থেকো, নয়তো টুপি উড়ে যাবে। কেন? হ্যাঁ আলী ভাই, আমাকে ধোঁকা দিলেন কেন আলী ভাই? মদকে তুই ভাবতি রোকেয়া বেগম আর তার ছেলে মেয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে। হ্যাঁ, ভুল ভাবতিস, ভুল। আলী ভাই, তুমি কে? আমি আলী আকবর খান। বাবার নাম মরহুম মোহাম্মদ আকবর খান, মার নাম রোকেয়া বেগম, আর গ্রাম মধুমতি। আলী ভাই মরে গেছে, মরে গেছে, শালা শালা জাহান্নামী হইল। দেখি দেখি, চলো। এ তুমি কি করেছো আলী? সাপ আর বেজির যুদ্ধে সাপ সবসময় মারা যায় রাজা সাহেব। সাপ তো মরেই গেছে, এখন মরার সময় এসেছে বেজির। ওই বেজির যে সাপুরিয়ার সাথে বন্ধুত্ব করে তাকেই কামড়াতে চায়। আমার অভিজ্ঞতায় বলে, যদি ফায়দা হয় তাহলে দুশ্মনকে দোস্ত বানিয়ে ফেলো। তুমি তো বলেছিলে কথা, কে বলেছিলে না? আমার অভিজ্ঞতার শব্দ তো তুমি শিখে গেছো।
কিন্তু তার পরিণাম এখনো দেখোনি। পরিণাম তুমিও দেখোনি রাজা সাহেব। পরিণাম এখন তুমি দেখবে। তুমি 20 বছর আগে এই গায়ে এসেছিলে ব্যবসা করতে। কোথা থেকে কি করে দিয়েছে গ্রামকে? আলো নিভিয়ে অন্ধকার করে দিয়েছ। দেখো এই পবিত্র মাটিকে, দেখো এই পবিত্র মাটিকে তুমি করেছ অপবিত্র। এই গ্রামের পুরুষদেরকে তুমি বানিয়েছ মাতাল জুয়ারি। ওদের মেয়ে বউদেরকে বানিয়েছ বাজারের বেশ্যা। ছোট ছোট বাচ্চাদের বানিয়েছ অন্ধ গলির বাসিন্দা। দেখো দেখো, ভালো করে দেখো। ওদের মাথায় পা দিয়ে তুমি কোথা থেকে কোথায় পৌঁছে গেছো। ওদের এক বেলা খাবার জোটে না, আর তুমি 5 স্টার হোটেলে বসে 5 বেলা খাবার খাও। ওদের সামান্য মাথা গোজা ঠাঁই নেই। আর তুমি থাকো রাজমহলে। দেখো দেখো, এদের গায়ে কাপড় নেই, আর তুমি 4 বেলা কাপড় বদলাও। সে তুমি এখন পরিণামের কথা বলছো। পরিণাম তুমিও দেখনি রাজা সাহেব, তুমিও দেখনি। বুঝেছি, এখন বুঝেছি তুমি কেন মধুমতি চেয়েছিলে। তুমি জোয়ারদারকে খতম করে আমার পর্যন্ত পৌঁছাতে চাও, রাজমহলে বাস করার স্বপ্ন দেখো। কিন্তু একটা ভুল তুমিও করে গেছো। ভাগ্যের জোরে আজ তুমি 2-4 কদম আগে বেড়ে গেছো সত্যি, কিন্তু তুমি জানো না যে জমিনের উপর তুমি দাঁড়িয়ে আছো, এটা হচ্ছে সেই জমিন যেখান থেকে শুরু হয়েছিল আমার জীবন। ভুল করছো রাজা সাহেব, ভুল। জীবন না, জীবন না, বলো পাপের জীবন, পাপের জীবন। এক অসহায় শিক্ষিকা রোকেয়া বেগমের মাথায় কলঙ্কের কালিমা দিয়ে যা শুরু হয়েছিল। রোকেয়া বেগম? তুমি তাকে কি করে চেনো? রাজা সাহেব, এখনো তোমার শক্তি, তোমার ক্ষমতা যা দেখাচ্ছ না, লোহার মতো মজবুত মনে হয়, কিন্তু তোমার কান শালা গেছে। কথা বুঝতেও পারো না, তোমার আবার মনেও থাকে না। প্রথম দিন তোমাকে আমি কি বলেছিলাম? কি বলেছিলাম? আমি তোমাকে ছোটবেলাতেই দেখেছি, বুঝেছো? বুঝেছো? এখন বুঝতে পেরেছো। বা হাতে কাজ করো, যেন ডান হাতের খবর না হয়। তুইও কোনো খবর পাবি না। কত তাড়াতাড়ি তুই উপরে পৌঁছে যাবি। এই রাজা সাহেব, এই শালা বন্দুক দেখাস, আমার পেছনেও যাস। পেছনে যাস না রাজা সাহেব, পেছনের যে আর পুরনো যৌবন তুই ফিরে পাবি না। কি পাবি? না, পাবি না। ধরা পড়ে গেছিস রাজা সাহেব, ধরা পড়ে গেছিস। আমার পিছানো জালে তুই ধরা পড়ে গেছিস সামান্য একটা চোরের মতন। ওই দেখ, চেয়ে দেখ। ইচ্ছে করলে এই মুহূর্তে তোর বুক থেকে কলিজা ছিঁড়ে আনতে পারি, কিন্তু আলী আকবর খান এত সহজে তার শত্রুকে মরতে দেবে না। 20 বছর, কত 20টি বছর আমি যন্ত্রণার আগুনে চলেছি শুধু তোর পর্যন্ত পৌঁছানোর জন্য। যা যা শালা, এবার 14 শিখের ভেতর গিয়ে সারা জীবন চলতে থাক। যা। এই রাজা সাহেবকে আটকাতে হলে প্রমাণ দরকার হয়। প্রমাণ আছে? কোনো প্রমাণ তোর হাতে আছে? প্রমাণ? প্রমাণ আমি দেব, আমি দেব সমস্ত প্রমাণ। রাজা সাহেব, তোমার সমস্ত অপকর্মের হিসাব আমার কাছে আছে। ডায়না, তুমিও? ডায়না না, লায়লা। রুকিয়া বেগমকে ধ্বংস করার জন্য তুমি যেমন ফটিক চাঁদের সাহায্য নিয়েছিলে, তোমাকে ধ্বংস করার জন্য আলী সেই ফটিক চাঁদের মেয়ে লায়লার সাহায্য নিয়েছে। ফটিক চাঁদের মেয়ে? হ্যাঁ,
এই লায়লা সেই ফটিক চাঁদের মেয়ে। প্রশ্ন যে ভাষায় করা হয় উত্তরটাও সে ভাষাতেই দেওয়া উচিত। এটাই আমার ধান্দার নীতি রাজা সাহেব। আলী, মনে হয় তুই ভুলে গেছিস, প্রথম দিনই আমি বলেছিলাম যে কোনো ভুলের শাস্তি হচ্ছে মৃত্যু, শুধু মৃত্যু। কথাটা মনে রাখিস, তুই মনে রাখিস। চলুন। আলী ভাই, এখন তোরা মাপ চাস? আরে মাপ চাই তোলে যা, ওই মায়ের কাছে যা, যারে একদিন অপমান করে এই গ্রাম থেকে তাড়িয়ে দিছিলি, যা তার কাছে যে মাপ চা, তার কাছে যা। মা, এই মাটি মধুমতি গ্রামের মাটি। এই মাটিতে একদিন আমার জন্ম হয়েছিল। এই গ্রামকে আমি উদ্ধার করেছি। আমার মায়ের মাথার সমস্ত কলঙ্ক আমি মুছে দিয়েছি। হ্যাঁ, আমার কাজ শেষ মা। আর কোনোদিন কেউ কোন মায়ের মাথায় কলঙ্কের কালিমা দিয়ে কোন গ্রাম থেকে বের করে দিতে পারবে না। আমি তোর কাছে চলে এসেছি মা। হ্যাঁ, একেবারে চলে এসেছি। হ্যাঁ, মা।